ইউ ছেঁড়া গেঞ্জি, হোয়াট লিখা অন দ্য ব্ল্যাকবোর্ডের উপর? বড় কঠিন প্রশ্ন। বয়স ওই বিপদের সময় জাঙ্গিয়া পড়তে নেই স্যার, বিপদের সময় জাঙ্গিয়া। যমরাজ, তোমাকে লোক পাঠাতে হবে না, আমি আসছি। ধুর, রোজ রোজ এই ঝামেলা নেওয়া যায় নাকি? যেখানে নিজেদের এক ফোঁটায় মান সম্মান নেই সেখানে বারবার আসতে কবিগুরু মানা করেছেন। কি আর করবি বল ভাই, বন্যা খরা ভূমিকম্পে সব সরকারি বিল্ডিং ধসে গেল, স্কুলটা রয়েই গেল। এই পাপি পেট নিয়ে মিড ডে মিলের লোভটা ছাড়তে পারছি না, তাই ওইটা নেই আসি। পরীক্ষায় ফেল হওয়ার কোনো ভয়ই নাই। সরস্বতী পূজায় না খেয়ে উপাস দিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছি, 5 টাকা বামুনকে দক্ষিণা দিয়েছি। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, সবুজ সবুজ সবুজ। আস্তে বল ভাই, কাকপক্ষীও যেন টের না পায়, না হলে দেশের খবর বিদেশে চলে যাবে। গাছের পাতা সবুজ সবাই জানতে পেরে যাবে। এ ঢিলা, তুই কোথা থেকে জানতে পারলি যে গাছের পাতার রং সবুজ রে ভাই? দাদু বাথরুমে ঢুকে গান করছিল, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, আমাকে কাউকে বলতে মানা করেছে। বলিস কি রে ভাই, এ তো টপ সিক্রেট জিনিস, গাছের পাতা সবুজ। কিন্তু তোর দাদু জানলো কি করে গাছের পাতা সবুজ? সেটা বহু গবেষণা করে জানা গেছে। দাদু একজন বৈজ্ঞানিক ছিল ব্রিটিশ আমলের। দাদু লর্ড ক্যানিং এর ঘোড়া চড়াতো, আর বিরাট উইলিয়াম বেন্টিংকের গরু চড়াতো, আর বাবরের মোষ চড়াতো। তার মানে ইন্টারন্যাশনাল গরু বাগাল। বলিস কি রে ভাই, তোর দাদু শিওর তো গাছের পাতা সবুজ? 99.99% শিওর গাছের পাতা সবুজ। আর বাকি 0.01%, ওটা কি তোর দাদু গরু দিয়ে খাইয়ে দিয়েছিল গাছের পাতা? আমার দাদু কি আর আতিপাতি লোক ছিল? ভাগা ভাগা লোক ছিল। আমার দাদু আকবরের লুঙ্গি তৈরি করে দিয়েছিল, আকবর লুঙ্গিও পরতো। আর তোর দাদু আর কি কি করতে পারতো? বাবর, আকবর, হুমায়ুন এদের সবারই সাইজের জাঙ্গিয়াও বানিয়ে দিয়েছিল। কিন্তু তখন তো ফিতার আবিষ্কার হয়নি, তাহলে তোর দাদু মাপ লিত কিভাবে? ওইটা দাদুর ক্যালমা ছিল, ওইটা কাউকে বলা যাবে না। বলি, তোর দাদু যদি কোচিং সেন্টার খুলে তাহলে আমাকে ভর্তি নেবে? শুনে রাখ, তুই একজন স্বাধীনতা সংগ্রামীকে অপমান করতে পারিস না এভাবে। জাঙ্গিয়া তৈরি করতে করতে তোর দাদু স্বাধীনতা সংগ্রামে সময় পেত রে। দাদু ব্রিটিশ আমলের শিক্ষিত। দাদু এখনো ব্যাংকে গেলে টিপস সই দিলেই বিধবা ভাতার টাকা দেই। বলিস কি রে ভাই, স্বাধীনতা সংগ্রামীদের বিধবা ভাতাও দেই? তোর দাদুকে একবার জিজ্ঞাসা করবি দেখি, কিসের ফর্মটা ফিল আপ করলে বিধবা ভাতা চাকরিটা দেই। আর তোর দাদু ওই দাদুকে চিনে যে দাদুর নোটে ছবি আছে, লাঠি নিয়ে ঘুরে, চশমা পরে, মাথায় চুল নাই? হ্যাঁ, আমাদের ঘরকে একবার এসেছিল, দেখেছিলাম। কিন্তু দাদু তো লুকিয়ে লুকিয়ে লাঠিটার চশমাটা নিয়েছিল। এবারে যদি তোদের ঘরকে আসে তাহলে আমাদেরকে ডাকবি, কিন্তু আমরা সেলফি তুলে আসবো। তোর দাদু তো স্বাধীনতা সংগ্রামী, তোর দাদু তাহলে দিনে রাতে কি খায়? তেমন কিছু লয়, ভাত মুড়ি রুটি তো সবাই খায়। দাদু কিন্তু প্রতিদিন 2 প্যাকেট করে বিড়ি খায় নিয়ম করে।